পশু কোরবানি নিয়ে বিধিনিষেধে উত্তাল পশ্চিমবঙ্গের হাটগুলোতে নেই কেনাবেচার হাকটাক। শুভেন্দু সরকার ক্ষমতায় বসতে না বসতেই পশ্চিমবঙ্গের মুসলিম এবং হিন্দু হাট মালিকদের মাথায় হাত। ঈদ উল আজহার আগে কোরবানির পশু কেনাবেচা বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। পশু জবাই নিয়ে কঠোর বিধিনিষেধের কারণে স্থবির কোরবানির হাট। এ নিয়ে ক্ষুব্ধ হিন্দু মুসলিম দুই সম্প্রদায়েরই মানুষ। ক্ষুব্ধ সদ্য ক্ষমতা হারানো তৃণমূল কংগ্রেসও। নতুন সরকারের শপথের পরই রাজ্যে কঠোরভাবে কার্যকর হয়েছে পশু হত্যা আইন। এই আইনের জন্য আগে থেকে প্রস্তুতি না থাকায় পশু কেনাবেচা নিয়ে বিপদে পশু মালিকরা। ফলে প্রজনন এবং দুধ উৎপাদন ক্ষমতা হারানো গরুর বিক্রির জন্য নেওয়া অগ্রিম টাকা এখন ফেরত চাইছেন ক্রেতারা। এতে করে চরম আর্থিক সংকটে পড়েছেন বহু ব্যবসায়ী। পশু মালিকরা বলছেন, প্রতি বছর দুধ দেয় না এমন গরু আর যেগুলো প্রজননে অক্ষম সেগুলো কোরবানির হাটে তোলেন ব্যবসায়ীরা। সেই বিক্রির টাকাতেই খামারে ওঠে নতুন গরু। এবারও আগাম চুক্তি অনুযায়ী ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু পশু হত্যা আইন নিয়ে জটিলতায় পড়ায় পশু যেমন বিক্রি হচ্ছে না, তেমনি আগে নেওয়া টাকাও ফেরত চাইছেন ক্রেতারা। চলমান পরিস্থিতি বিবেচনায় যাতে এই আইন কিছুটা শিথিল করা হয় সেই দাবিও জানাচ্ছেন গরু ব্যবসায়ীরা। পরের বছর থেকে পুরোপুরি সরকারি নিয়ম মেনে চলতে রাজি খামানিরা। অভিযোগ উঠেছে, রাজ্য সরকার পরিবর্তনের পর বিভিন্ন হিন্দু সংগঠন এবং প্রশাসন থেকেও চাপ বাড়ছে। একদিকে অগ্রিম টাকা ফেরতের চাপ, অন্যদিকে প্রশাসন। সব মিলিয়ে নাজেহাল অবস্থা খামার মালিকদের। যদিও আইনের বাইরে কিছুই করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরকার। শুধুমাত্র কোরবানি ঈদ বিক্রির জন্য গরু মোটাতাজা করেন পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ। এ নিয়ে কখনোই সমস্যায় পড়তে হয়নি তাদের। তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কয়েকদিন আগে একটি নির্দেশনা জারি করে, যাতে বলা হয়েছে অনুমতি ছাড়া রাজ্যে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবে না। এছাড়া গরুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে। আইন অমান্য করলে অপরাধীকে 1000 রুপি জরিমানা সাথে 6 মাসের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। শুধু তাই নয়, পশু বিক্রির অনুমতি পেলেও রাস্তাঘাট বা প্রকাশ্য স্থানে পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র সরকার স্বীকৃত কসাইখানা ছাড়া কোথাও পশু হত্যা করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে শুভেন্দু সরকার।